কক্সবাজার এমন একটি জায়গা, সেখানে আমরা কম বেশি অনেকবারই গিয়েছি। তো আমরা সেখানে গেলে সবচেয়ে পরিচিত যে খাবার সেটা হচ্ছে লইট্টা ফ্রাই। সেটা সবাই খেয়েছি মোটামুটি কম বেশি। তো এই চলুন আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো একদম কক্সবাজার স্টাইলে বাসায় কীভাবে আপনি এটা তৈরি করবেন। আর বেশি কথা না বলে তাহলে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আকি ফ্রম আকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন একটু রেসিপি নিয়ে। আর আজকে হচ্ছে কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই। তো এই মাছটা প্রথমে কেটে আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে দেখেন আমি আপনাকে দেখে দিচ্ছি মুট করে চিপবেন, তাহলে কবে এক্সট্রা যে পানিটা থাকে মাছের ভিতরে সেটা পড়ে যাবে বা নিংড়ে যাবে। তারপর মাঝে মধ্যে লবণ, হলুদ, মরিচ আর একটু টেস্টি সল্ট, এটা কিন্তু রেস্টুরেন্ট ইউজ ব্যবহার করে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমার বাসায় ছিল তাই দিয়েছি। তারপরে হাফ চা চামচ থেকে বেশি একটু হচ্ছে আদা রসুন বাটা আর এক ফালি লেবু, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। আর লেবুর রস দেওয়ার একটাই কারণ, মাছের ভিতরে যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা যাতে চলে যায়, তাই মাছ ফ্রাই সময় সবসময় লেবুর রস দেওয়ার ট্রাই করবেন। তো এই সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে ম্যারিনেট করার পালা। আর দেখেন আমি খুব ভালো মতো ম্যারিনেট করেছি। তো এটা হচ্ছে আমি এখন কমসে কম 30 মিনিট রাখবো। আপনার হাতে সময় না থাকলে 5 মিনিট রেখেও ভাজতে পারেন, কিন্তু এটা হচ্ছে আধা ঘন্টা অথবা এর চেয়ে বেশি সময় রাখলে ভালো ফলাফল, মাছের ভিতর প্রপারলি মশলা ঢুকে। তখন এটা কোট করার জন্য হচ্ছে আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য লাগবে হচ্ছে ময়দা, বেসন আর চালের গুঁড়া পরিমাণ মতো নিলাম, আর 3টা সমান কোয়ান্টিটি নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প একটু বেকিং সোডা দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো এগুলো সব শুকনো উপকরণ মিলিয়ে ভালো মতো এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটা হবে আমরা আলুর চপ বেগুনি বানাই যেরকম করে ঘন, ঠিক ওরকম আঠালো আঠালো ঘন। আর কীরকম পরিমাণ এটা থিকনেস থাকবে আপনারা একটু দেখে বুঝতেছেন, বলার চাইতে এটা দেখলে হয়তো একটু বেশি ভালো মতো বুঝবেন। তো এটা চাইলে আপনারা হচ্ছে দিয়ে চামচ দিয়ে করতে পারেন, বাট আমার হাত দিয়ে বেশি ভালো লাগে, তার জন্য আমি হাত দিয়ে করি। আর আমরা বাঙালি ভাই, আমরা হাত দিয়ে করেই অভ্যস্ত, তাই এত ভিডিওর জন্য আমি শো অফ করে স্পুন নিতে পারবো না। তো এখন হচ্ছে এখানে একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে একটু ডো দিয়ে দেখলাম যেটা মানে গরম হয়েছে কিনা। যখন ডোটা উপরে আসবে তখন এটা গরম হয়েছে বোঝা হয়ে যায়। তো এখন হচ্ছে এই ডোয়ের মধ্যে আমি সবগুলো মাছ নিয়ে একটা একটা করে ভালো মতো কোট করে এখন তেলের মধ্যে দিয়ে দিতেছি। আর যেহেতু আমার বাম হাতে ক্যামেরা, তো হচ্ছে আমি একটু কষ্ট হয়, তার জন্য আমি ক্যামেরা অফ করে তারপরে আমি সব ঠিক মতো দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই তো আমি দিলাম এক ব্যাচ, দেওয়ার পরে হচ্ছে এখন আমি এটা ভালো মতো ভাজার পালা। তখন এখানে একটু হলুদ বেশি কালার আসছে, আসলে আমি এটা লাইটিংয়ের জন্য না কি বলতে পারতেছি না, একটু কালারটা বেশি দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি এতটা কালার ছিল না, একদম অথেন্টিক কক্সবাজার স্টাইলের কালার আসছে, সেটা বোঝা যাবে। তখন এক পিঠ উল্টিয়ে দিলাম, এখন হচ্ছে 2টা পিঠই নেড়ে চেড়ে আমি ভালো মতো ভেজে নিব। আর আপনারা এটা মিডিয়াম টু লো হিটে ভাজবেন, একদম হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কি ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লোতে ভাজলে হয় কি মাছটা পুরো ভিতর থেকে কুক হয়ে আসবে। আর লইট্টা মাছ যেহেতু লবণাক্ত, তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন। আর ডো তৈরির সময় লবণ দিবেন না, তো উপরে ডোটা একদম খেতে ভালো লাগবে না, মানে কোনো লবণের টেস্ট জন্য কোনো খাবার টেস্টে আসবে না। তো এক ব্যাচ তুলে নেওয়ার পর আমি দ্বিতীয় যতটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। এখন তো সবগুলো ভেজে নেওয়ার পালা। আর এই তো ভাজার পরে দেখেন একদম অথেন্টিক সে কালারটা আসছে, আর খেয়ে তো একদম অথেন্টিক, ওর চাইতেও বেশি ভালো হয়েছে। তো সবাই আপনারা বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।